সিপিএমের কৃষক মহিলা শ্রমিক সংগঠনের উদ্যোগে আজ কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল জেলাশাসক অফিস চত্বরে। মূলত আমাদের চারটি গণসংগঠন কৃষক সভা, খেত মজুর, শ্রমিক এবং মহিলা সমিতির নেতৃত্বে জনগণের 8টা দাবি নিয়ে আমাদের ডিএম অফিসে ডেপুটেশন অবস্থান অভিযান। মূলত দাবিগুলোর মধ্যে প্রধানত দাবি যে অন্যায়ভাবে যে শ্রমিক আমাদের সিআই বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিল তারা বিশেষ করে দিল্লি এবং রাজ্যের সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে, সিএসটির কাছে তারা অন্যায়ভাবে ইলেকট্রাল বন্ডের নাম করে টাকা ঘুষ নিয়ে তারা যে বিদ্যুৎ বিল এনেছে, সেই বিদ্যুৎ বিল 3 মাস পরে মানুষের কাছে আসছে। সেটা বিরাট একটা ফারাক হয়ে মানুষের কাছে মানুষ দেওয়া সম্ভব না। আমরা সেই জন্য বলছি ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ বিল কৃষকরা আমরা দেব না বা অন্য অংশের মানুষও দেবে না। ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার সঙ্গে সঙ্গে যে স্মার্ট মিটার লাগানোর কথা, সেই স্মার্ট মিটার আমাদের পশ্চিম বাংলায় লাগানো চলবে না। আমরা দেখছি গোটা ভারতবর্ষের বিশেষ করে কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কর্ণাটকা এই সমস্ত রাজ্যের মধ্যে তারা এই মোদির বিদ্যুৎ বিল তারা গ্রহণ করেনি। তারা তাদের মতন যে বিদ্যুৎ বিল তারা সেইটা প্রচলন করছে। সেখানকার কৃষক, ক্ষেতমজুর, অন্যান্য অংশের মানুষ তারা সেই বর্ধিত বিল তারা দিচ্ছে না। আমরা ডিএম এর কাছে দাবি করছি যে ওই স্মার্ট মিটার সহ ওই বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে। এছাড়া দাবি আছে আমাদের খেতমজুরদের পক্ষ থেকে দাবি যে 100 দিনের কাজকে 200 দিন করা এবং তার মজুরি 600 টাকা, এবং সেই কাজটা দ্রুততার সঙ্গে শেষ করতে হবে, মানে শুরু করতে হবে। কেননা যে এই মুহূর্তে আমাদের ভুট্টা এবং যেটা হলো বড় চাষ প্রায় কাজটা শেষের দিকে, তারপরে কৃষকের কাজ থাকবে না। বেশিরভাগ যদিও আমাদের খেতমজুর তারা বাইরে বিভিন্ন রকম ভাটা, বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন কাজের সঙ্গে চলে গেছে, তারপরেও যে অংশটা আছে তাদের কাজের জায়গা থাকবে না। সেই জন্য আমরা ওই দাবিটা, খেতমজুর ওই দাবিটা 100 দিনের কাজকে 200 দিন করা, তার মজুরি 600 টাকা করা এবং এই মুহূর্তে সেটাকে চালু করা, এটা দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি যে আমাদের যেটা অসংগঠিত শ্রমিক আছে